আজকে স্পেশাল ডে, স্পেশালি আমার জন্যে, কারণ আজকে আমার জন্মদিন। সকালটা শুরু করলাম ঠাকুরের কাছ থেকে। প্রত্যেক বছর তাই করি। ঠাকুরের আশীর্বাদ ছাড়া কারো জন্মদিন সম্পূর্ণ হয় না, এবং বাবা মার আশীর্বাদ ছাড়া। তো গঙ্গার ধার একটা আলাদাই শান্তি, তোমরা কি বলো? তারপর এসে গেলাম মিষ্টির দোকানে দিদাদের জন্য কিছু মিষ্টি নিতে, কারণ আজকে জন্মদিন বলে কথা, সবাইকে মিষ্টিমুক্ত করাতেই হতো। যারা যারা এই ভিডিওটা দেখছেন, বড়দের বলবো আমাকে আশীর্বাদ করুন যাতে আমি খুব বড় হতে পারি এবং ভালো থাকতে পারি, কারণ আপনাদের আশীর্বাদটাই কাম্য আমার জন্মদিনের দিন। আর আমি এসে গেছি দিদার বাড়ি। দিদার, শুধু দিদা দাদু বলে না, সব বড়দের আশীর্বাদ আমরা সবাই নিই জন্মদিনের দিন, এবং তাদের ভালোবাসাটাই আমাদের বাঁচিয়ে রাখে। তো দেখতেই পাচ্ছ দিদা এখানে আমাকে আশীর্বাদ করছে, এবং দাদু, পিসি দিদা সবাই মিলে আমাকে আশীর্বাদ করেছে। আজকের দিনটা ভীষণ স্পেশাল ফিল হয়। ইতিমধ্যে এসে গেছে সর্ব, আর দেখো জাস্ট তোমরা। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। কি দারুণ! এটা ছিল আনএক্সপেক্টেড। আমি ভীষণ ফুল ভালোবাসি, এবং গোলাপ ফুল হলে তো কোনো কথাই নেই। এবার চলে এলো বাবলাই আর ইন্দ্র আঙ্কেল। এরপর সবাই মিলে আমার খাবার দাবার গোছাচ্ছে। বছরে একটা দিন নিজেকে ভীষণ স্পেশাল মনে হয়। এবং জানো তো, আমার একটা ফোবিয়া আছে। আমার যখনই বার্থডে আসে না, যখনই দেখি একটা করে বছর আমার এগিয়ে যাচ্ছে, আমি ভীষণ কষ্ট হয় যে আবার একটা বছর এগিয়ে গেল, বড় হয়ে যাচ্ছি, দিনকে দিন বুড়ি হতে চলছি। তো এটা একটা আছে। তো এখানে মা আশীর্বাদ করছে আমাকে। যতগুলো রান্না দেখতে পাচ্ছ সব আমার মা নিজের হাতে আজকের দিনে তৈরি করে, আমাদের দুই বোনের জন্মদিনে। আর এই রিচুয়ালসটা ছোটো থেকে মা করে এসছেন। আর আমি চাইবো যতদিন আমি থাকবো পৃথিবীতে, ততদিন যেন মা এরমভাবেই আমার এই জিনিসগুলো মা করে যাক বছরের পর বছর। আর সবাইকে নিয়ে যাতে আমি খুব ভালো থাকি, এরমভাবে আনন্দে থাকি, সব বড়দের নিয়ে ছোটদের নিয়ে, সবাই যাতে আমরা একসঙ্গে ভালোভাবে থাকতে পারি। সবাই এখানে আমাকে একে একে আশীর্বাদ করছেন। সবার আশীর্বাদ এবং ভালোবাসা ছাড়া আজকে আমি এই দিনটায় আসতেই পারতাম না। আর তোমরা আমাকে কমেন্টে জানিও তো, তোমাদের কার কার বাড়িতে এরকম পঞ্চব্যঞ্জন হয়, আর তোমাদের মারাও নিশ্চয়ই নিজেদের হাতে রান্না করে তোমাদের খাওয়ায়, তোমাদের কেমন ফিল হয় সেটাও জানাতে ভুলবে না কিন্তু। সর্ব এখানে আশীর্বাদ করছে, বিকজ আমার থেকে বড়, তো আমি ওকে বলি যে তুমিও আমাকে আশীর্বাদ করো, বিকজ তোমার আশীর্বাদ তো আমার লাইফে দরকার। তো এখানে আমাকে, ও জানে না, ওকে বলে বলে দিচ্ছিলাম আমি। ও আমাকে অল্প অল্প করে সব কিছু খাওয়াচ্ছিল যেগুলো আমার পছন্দ। আর এখানে বোনকে বললাম তুইও কর, তুইও কেন বাদ যাবি, তুইও ছোট তো কি হয়েছে, বাট তুইও আমাকে আশীর্বাদ তো হবে না, বাট আমার যেটা পছন্দ সেটা খাইয়ে দে। আর দেখো এখানে আমাকে ও টাকা দিল। ভেবে আমার খুব অবাক হয়ে গেল যে বোন কি থেকে টাকাও জমায়, সেখান থেকে আমার জন্য টাকা দিয়েছে। তো চলো এবার খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে ওয়েট করেছি। তো এবার হচ্ছে বিকেল, সরি মাঝখানে ভিডিও নেওয়া হয়নি। আর এটা হচ্ছে আমার বার্থডে থিমড কেক, আর এটা আমাকে সর্ব দিয়েছে কেকটা, যেটা দেখতে পাচ্ছ ছোট্ট পেন্টো কেকটা। আর এই কেকটা দিয়েছে মা আর বাবলাই মিলে। তোমরা জানিও কমেন্টে যে কেমন হয়েছে কেকটা। আর এখানে এসে গেছে সোনু মামা, দেবলিনা আন্টি, বুবুন আঙ্কেল, বাবলাই আর তানকু। এরা না আসলে আমার বার্থডেটা ঠিক কমপ্লিট মনে হয় না, সবাই আসলে খুব ভালো লাগে। এবার আমি এখানে কেক কাটছি। এবারে দুটো কেকই এত সুন্দর হয়েছে দেখতে, এবং টেস্টেও ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। সবাই খেতেও বলেছে খুব ভালো হয়েছে লিটারেলি। আর দুটো কেক দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। এবার চলো সবাইকে এক এক করে খাইয়ে দিই কেকগুলো। আর এই দুটো কেক না একজনের কাছ থেকেই বানানো হয়েছে। তো তোমরা যদি চাও, আমি তো এই নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমরা কমেন্ট করতে পারো, আমি সেখানে শেয়ার করে দেবো। আর টেস্ট ওয়াইজ বলবো খুব খুব ভালো। আমি একবার না, আমাদের প্রত্যেকটা কেক ওনার কাছ থেকেই আনানো হয় প্রত্যেকটা অকেশনে। তো খুব ভালো কেকটা বানায় সিরিয়াসলি। আর দেখতে পাচ্ছ তানকুকে এখানে আমি নাকে একটু না লাগিয়ে দিয়েছি কেক। আর এরপর পালা, দেখো জাস্ট আমি কি করব, কত বদমাইশ দেখো। এখানে আমি সোনু মামাকে খাওয়ালাম, এরপর পুরো মুখে টুকে লাগিয়ে দিলাম। এই সোনু মামাই হচ্ছে সেই মানুষটা যে আমার সব বদমাইশি, সব ট্যান্ট্রামস ঢালে, কোনো কিছু বলে না। সবাই, বাকি সবাইরাও ভালো, বাট যে আমি বদমাশিগুলো করি সেটা শুধু সোনু মামাই ছেলে। থ্যাংক ইউ সোনু মামা। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে থ্যাংক ইউ আমাকে সহ্য করার জন্য।
দেখছো কি করছে আমি এখানে বাচ্চাদের মতন। আর এখানে বোন আর একটা কি সুন্দর হ্যান্ড রিটেন আমাকে জিনিস দিয়েছে, এটাও আউট অফ নোওয়্যার। আমার খুব ভালো লাগে হ্যান্ড রিটেন জিনিস, কেউ যদি খুব এফর্ট দিয়ে আমার জন্য কিছু বানিয়ে আনে। আর এখানে এখন চলবে ফটো সেশন বার্থডে গার্লের সাথে। যেমনটা বললাম যে একটা দিনই আমরা পাই বার্থডের দিনকে, যে সবাই স্পেশাল ফিল করে তার বার্থডের দিন। আর এখানে সবাই আমার ফটো তুলছে। আর তোমরা জানিও তো আমাকে কেমন লাগছে। আমি জানি অনেকেই কমেন্ট করবে যে ব্ল্যাক পরতে নেই বার্থডের দিনে। আমি জানি পরতে নেই, বাট এখন কি করবো, আমার খুব পছন্দ হয়ে গেছিলো ড্রেসটা, আর অন্য কিছু পছন্দই হচ্ছিল না, সেই কারণেই ড্রেসটা। আর দেখো এখানে আমার বোন কি করছে, লুকিয়ে লুকিয়ে চুরি করে এত ওর কেক ভালো লেগে গেছে, দেখো তুলে তুলে লিটারালি খাচ্ছে, যেখানে আমি নিজে বার্থডে গার্ল হয়ে খাইনি এখনো। আর এখানে সবাই বসে আমরা এখন গল্প করছি। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি বিকজ আমি আর পাচ্ছিলাম না, ভীষণ আমার টায়ার্ড আমি ফিল করছিলাম। আর আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি আমি মেকআপ করেছি একা একা, তাই নিজেকে একটু দেখছিলাম কেমন লাগছে কি না। আর আমার মা তো অলওয়েজ সুন্দরী দেখতে, আর কি বলবো আলাদা করে। আর এখানে আমার মন খারাপ করছে লিটারালি, এটা ভেবে যে 12টা বেজে যাবে, এক্ষুনি সবাই চলে যাবে, আমার বার্থডে শেষ, আবার একটা গোটা বছর আমার বার্থডের জন্য। সেই কারণে সবার কাঁধে মাথা রেখে মন খারাপ করছিলাম। আর তোমাদের মনে আছে আমার বার্থডে দিনকে খুব জোরে বৃষ্টি হয়েছিল, অনেক বিদ্যুৎ চমকেছিল। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, সবাই আস্তে আস্তে চলে গেছে এবং সর্বও চলে যাচ্ছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো মাই পেজ।